কাল তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন বলা যায় যে অনেকটা দোরগোড়ায় চলে এসেছে। নির্বাচন আদৌ হবে কিনা, ঠিকভাবে হবে কিনা, সব নিয়ে যত শঙ্কা ছিল তাকে আস্তে আস্তে আসলে কেটে যাচ্ছে। শঙ্কা কেটে যাচ্ছে। আমিও মনে করছি যে এটা গুড ইনিশিয়েটিভ। আজকে দেখলাম যে উনি বক্তৃতা রেকর্ড করছেন সিইসি এবং প্রধান উপদেষ্টার কাছে তারা উনি বোধহয় রাষ্ট্রপতির সাথেও দেখা করেছিলেন। প্রধান উপদেষ্টার কাছে ২ জন আ আ উপদেষ্টা আবার রিজাইন লেটার দিয়েছে। তাদের সেটা বলল যে যখনই এটা করা হবে, এই নির্বাচনী শিডিউল ঘোষণার সঙ্গে, সঙ্গে তাদের পদত্যাগ পদটি কার্যকর হয়ে যাবে। কার্যকর হয়ে যাবে। তো সবটাই একটা ভালো লক্ষণ। এখন রাজনৈতিক দলগুলো কিভাবে এটাকে ক্যাশ করবে এবং মাঠে তারা কিভাবে একে অন্যকে সম্মানের সঙ্গে এটা ফিল্ডে খেলবে, সেটা হচ্ছে বড় বিষয়। এখন তারা তো সেই অসম্মানের জায়গায় চলে যাচ্ছে এইজন্যই যে এখন ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আপনি যতই বলেন। আওয়ামী লীগ যখন এই মাঠ থেকে সরে গেছে, তখন এখানে ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এ ভারসাম্য নষ্ট হওয়ার কারণে বিএনপি আওয়ামী লীগের এত 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 ব্যবধান যে তারা একে অন্যকে সহ্য করার যে সংস্কৃতি, সেটা থেকে একটু দূরে সরে যাচ্ছে। এখন যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে আওয়ামী লীগ বিএনপি লাগতো। তখন দেখতেন ছাগলের ৩ নাম্বার বাচ্চা হিসেবে বাকিগুলোও থাকতো। এখন এমন এক হয়েছে, বিএনপির জনপ্রিয়তা এত বেশি যে অন্যদের এত কম। তো সেটার একটা প্রতিক্রিয়া মাঠে দেখা যাচ্ছে আরকি।